জান্নাতি। এবার জানি সেই দল কোনটি, সেই দলের নাম কি? আমরা ভালো করেই জানি একটা দল গঠন করতে চারটা জিনিস প্রয়োজন হয়। দলের নাম থাকা দরকার, দলের নেতা থাকা দরকার, দলের প্রতীক থাকা দরকার, আর দলের অফিস। চারটা জিনিস হলে তাহলে বোঝা যায় একটা দল আছে। কথা বলতে হবে বাবাজিরা। আমাদের দেশে অসংখ্য রাজনৈতিক দল আছে, ইসলামিক দলও আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন, চরমনাই, এরকম দল আছে না? দেখবেন প্রত্যেকটা দলের একটা করে নাম আছে, একটা করে নেতাও আছে, প্রতীক আছে, অফিসও আছে। প্রশ্ন যদি করা হয়, আল্লাহ আমরা যে দলভুক্ত হব সেই দলের নাম বলে দিন। আগেই কিন্তু বলছি দল শব্দের অর্থ হলো জমায়েত। দল শব্দের অর্থ হলো জমায়েত, একত্র হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের কাছে, তোমাদের জন্য আল্লাহর মনোনীত একটা দল, সেই দলের নাম হলো ইসলাম। যদিও এখানে ইসলাম শব্দের হাকিকাত অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম শব্দের হাকিকাত অর্থ হলো জীবন ব্যবস্থা, কিন্তু রূপক অর্থ বলা হয়েছে এটা একটা দলের নাম। আল্লাহর কাছে মনোনীত দল, সেই দলটার নাম হলো ইসলাম। তাহলে বোঝা গেল আমাদের দলের নাম পাইলাম একটা, সেই দলের নাম হলো ইসলাম। একটু জবান খুলে বলুন দলের নাম কি? আরেকবার বলুন দলের নাম কি? দলের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ পৃথিবীতে অসংখ্য দল আছে, কর্মীরা পরিবর্তন হয়। বাতাস যখন দক্ষিণে বাতাস হয়, উত্তরে যদি কোনো দল থাকে সেই দলে সামিল হয়ে যায়। বাতাস যদি উত্তরে হয়, পরিবর্তন হয়ে দক্ষিণের দলের সাথে সম্পৃক্ত হয়। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কাল ছিল হলো তরমুজ মার্কা দলের কর্মী, আজকে হয়ে গেছে বাঙ্গি মার্কা দলের কর্মী। কথা বলতে হবে বাবা, আছে না এরকম? আছে না? মানে বাতাসের সাথে পরিবর্তন। আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন বুঝতে পারলাম আমি দল পাইলাম, দলের নাম ইসলাম। ইসলাম নামক দল ছাড়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ কয়, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কয়, আমার দল বাদ দিয়ে অন্য কোন দলের যদি নীতি রীতি আদর্শ যদি গ্রহণ করো, তুমি কর্মী, তোমার কোনো ফলাফল, তোমার কোনো কাজকর্ম আমার কাছে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত আমি আল্লাহ পাক করব। তার মানে ইসলাম নামক দলে যখন নাম লেখা দিবেন, ওই দল থেকে বের হওয়ার কোনো অপশন, সুযোগ নাই। এবার আল্লাহকে প্রশ্ন করে, রব্বুল আলামিন বুঝতে পারলাম যাওয়ার কোনো সুযোগ নাই। এবারে ইসলাম নামক দলটার মধ্যে কতটুকু পরিবেশ আমি ঢুকবো, কতটুকু আমি ঢুকবো? আংশিক ঢুকলে হবে নাকি? আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা যারা দলের নাম ইসলাম, ইসলাম নামক দলের কর্মী হিসেবে লেখা দিয়েছো, ওই দলের মধ্যে তোমাদেরকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আংশিক ঢুকবা আর আংশিক ঢুকবা না। আল্লাহ কয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। অর্থাৎ কিছু ঢুকবা আর কিছু ঢুকবা না। এই ইসলাম নামক দলের কিছু নীতি মানবা আর কিছু মানবা না। তাহলে তো তুমি কাফেরের চাইতেও নিকৃষ্ট। কথা কার? একটু জোরে বলুন, কথা কার? পরিপূর্ণ ভাবে তোমাকে এই দলের রীতিনীতি, এই দলের কর্ম কাণ্ড যা কিছু আছে সব তোমাকে মানতে হবে। এবার আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই বন্ধু, নেগেটিভ সেন্সে নেবেন না। আমাদের দেশে রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ দল, বিএনপি দল। মনে করেন ওই দুইটা দল দিয়ে উদাহরণ দেই। আবার এই দুই দলের কর্মী থাকলে নেগেটিভ সেন্সে নেবেন না, মন খারাপ করবেন না। 5ই আগস্টের আগে সে ছিল আওয়ামী লীগ, এখন হয়ে গেছে নতুন করে বিএনপি।
এরকম হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কারণ বাতাস এদিক ওদিক হলে পরে পরিবর্তন হয়, স্বাভাবিক, আমরা এটা স্বাভাবিক মেনে নিলাম। গত কয়েকদিন আগে বিএনপির বিভিন্ন জায়গায় কমিটি গঠন করলো। কমিটি গঠন করার সময় এবার ওই যারা দায়িত্বশীল ছিল, যারা মাজলুম ছিল, জেল খেটেছে, রক্ত দিয়েছে, মামলার শিকার হয়েছে, এমন কিছু ব্যক্তিরা আসলো। এবার এসে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করার সময় বলল তালিকাগুলো দাও। দেখা গেল ইউনিয়নের কমিটির তালিকা দিল। কই তালিকার মধ্যে কোনো ওই আওয়ামী লীগের কোনো কর্মী আছে নাকি, যদি থাকে ছাঁটাই করে দাও। কথা বলতে হবে, কথা বলতে হবে ভাই। আল্লাহকে বান্দা, আমার এই দলের মধ্যে পরিপূর্ণ তোমাকে ঢুকতে হবে, অন্য কোন দলের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্ধেক তুমি ইসলাম আর অর্ধেক তুমি হিন্দু, সুযোগ নাই। সুযোগ আছে? কোনো সুযোগ নাই, পরিপূর্ণ তোমাকে ঢুকতে হবে। ইসলাম আর একটু জেনে নেই, ইসলাম একটা জীবন ব্যবস্থা, এই দল হলো আমার জীবন ব্যবস্থা। বন্ধুরে, আমরা এখানে অনেক মুরব্বী মানুষ আছি, আমরা কথাটা ভালো করে জানি। কারণ অনেক মুরব্বী সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, শরীরটা দুর্বল, অজুর পানি সামনে, ঠান্ডা পানি নিতে পারে না, খুব কষ্ট হয়, হাঁটে আর মনে মনে এই আফসোস করে, ইতিপূর্বে আজ থেকে 10 বছর 20 বছর আগে আমার যৌবন ছিল, যৌবন শেষ। তার মানে হলো মৃত্যুর সন্নিকটে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে। কবরের কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়। আমরা জানি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মৌলিক 3টা প্রশ্ন করা হবে। মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? রব শব্দের অর্থ হলো 84টি, অর্থাৎ রব শব্দের অর্থ হলো 84টি। 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা, 2 নম্বর অর্থ হলো রিজিক দাতা, 3 নম্বর অর্থ হলো আইন দাতা, 4 নম্বর অর্থ হলো হুকুম দাতা। এভাবে 84টি অর্থ উল্লেখ করা হয়েছে। মার রব্বুকা, তোমার রব কে? কাকে তুমি সৃষ্টিকর্তা মেনেছো? কাকে তুমি রিজিক দাতা মেনেছো? কাকে তুমি সর্বশক্তির মালিক মেনেছো? কার আইন দিয়ে জীবন জিন্দেগি গঠন করেছো? কার বিধান তুমি মেনেছো? কাকে পালন কর্তা মনে করেছো? মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্ন করবে মুনকার নাকির। এবার যদি দেখা গেল লেনিন, কার্ল মার্কস, মাও সেতু আরো অন্যান্য তাগুতের আইন অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করেছি, কবরে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন ওই ব্যক্তি অটোমেটিক বলে ফেলবে, হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কারণ জানবে কেমনে? দুনিয়ায় তো মানে নাই, যার কারণে মুখ দিয়ে বলতে পারতেছে না। সামনে খালি, আচ্ছা থাক, বসে বসে। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমান দীনুকা। দিন শব্দটির অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তুমি কোন দিন, কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছো? কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছো? বন্ধু, আমরা তো নিজেদেরকে মুসলিম বলেই গর্বিত মনে করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। হজের ফরজ হয়ে গেলে, হজ ফরজ হলে হজ আদায় করার মাত্রই মনে করে আমি তো গর্বিত, আমার দায়িত্ব মনে করে শেষ হয়ে গেছে। এই পুরো কোরআনুল কারীমের 6666টা আয়াত, এর ভিতরে মাত্র 500 আয়াত আছে হুকুম সংবলিত আয়াত। জোরবন কয়শো আয়াত? 500 আয়াত হুকুম সংবলিত। পুরো কোরআনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কাসাস বিল কোরআন, মিসাল বিল কোরআন, হুকুম বিল কোরআন। 3 ভাগে বিভক্ত। এর মধ্যে 500 আয়াত আছে যার হুকুম মানা ফরজ, যার হুকুম বাস্তবায়ন করা ফরজ। এখন যদি নিজেদেরকে প্রশ্ন করি, কয়টা আয়াতের হুকুম আপনি বাস্তবায়ন করেছেন? আমি হয়তোবা বললে কয়েকটা বুঝতে পারবেন। নামাজের ব্যাপারে একটা আয়াত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এর ব্যাপারে একটা আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা কিসাসের বিধান ফরজ করে দিলাম। ওয়াতাম্মুল হজ, আমি হজকে ফরজ করে দিলাম। পর্দার ব্যাপারে, দান সদকার ব্যাপারে হাতে গোনা মাত্র 5 থেকে 7টা বিধান সম্পর্কে আমরা অবগত হয়েছি। তাহলে যদি 5টা অথবা 10টা বিধান সম্পর্কে আপনি জানেন আর এটা যদি বাস্তবায়ন করেন, এখনো 490টা বিধান, ওই 490টা হুকুম কবে আপনি আদায় করবেন? আল্লাহ পাক বলছে, উদখুল